This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে রেড রোডে কার্নিভালের দিন বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষে খোলা হওয়ার মিছিলে অনুমতির নির্দেশ বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চের। ডিটেল নেব। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, এই মিছিল কি কারণে করা হচ্ছে, কোনো রুট পরিবর্তন করা হয়েছে কিনা, কোনো সংখ্যা, ম্যান পাওয়ার এসবের কোনো পরিবর্তন হবে কিনা, ডিটেলটা দাও। দেখো, অতি সম্প্রতি বিদ্যুৎপৃষ্ট হয়ে 12 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই দুর্ভাগ্যজনক ঘটনার হিসেবে তার প্রতিবাদ জানিয়ে একটি মিছিলের আয়োজন করেছে খোলা সংগঠন, যেখানে যাদের একাধিক মেম্বার রয়েছেন বিজেপির সদস্যরা, এবং সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে। যেহেতু রেড রোড কার্নিভালের দিনই তারা মিছিলের আয়োজন করেছেন এবং 4টে থেকে 7টা পর্যন্ত তাদের মিছিল হবে, তাই অনুমতি চাওয়াতে পুলিশ অনুমতি দেয়নি। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী তার বক্তব্য, এর আগের বছর একই দিনে অর্থাৎ রেড রোড কার্নিভালের সময় গ্রহের কার্নিভাল, যেটা আরজিকর ইনসিডেন্টের পরবর্তী সময় হয়েছিল, তারও অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং তার প্রেক্ষিতে এই দুর্ভাগ্যজনক ঘটনার যেহেতু সামনে রেখে মিছিল, তার অনুমতি দিচ্ছে কলকাতা হাইকোর্ট। যদিও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হলো 5000 নয় 3000 জনকে নিয়ে এই মিছিল করতে হবে এবং রুটের কিছুটা পরিবর্তন করা হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ। ব্যাক টু ব্যাক আরও একটা বড় খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট সিবিআই এর তরফে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট সিবিআই এর। এই চার্জশিটে কার কার নাম আছে, কতগুলো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে, এই চার্জশিট কত পাতার, ডিটেল নেব। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সুপ্রিয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইতিপূর্বে 4টি সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই তরফ থেকে জমা করা হয়েছে এবং তার পরবর্তীতে আজ আমরা যেটা দেখলাম যে ব্যাংশাল আদালতে সিবিআই তরফ থেকে 5ম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হলো এবং যেটা সিবিআই তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটাই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট। এবং আজ যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হয় 70 পাতার এই চার্জশিট, এবং সেই চার্জশিটে তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের নাম যেমন রয়েছে, তার পাশাপাশি বিভাস অধিকারীর নাম রয়েছে। অন্যদিকে তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচি, তার বিরুদ্ধেও কিন্তু এই চার্জশিট জমা করা হয়েছে, বা তাদের যে ভূমিকা, এই যে কোটি কোটি টাকা দুর্নীতি এবং সেই দুর্নীতির মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার যে অভিযোগ, সেই সংক্রান্ত যে বিস্তারিত তথ্য এবং সেক্ষেত্রে এদের কি ভূমিকা ছিল সেগুলোই কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা যেটা আরো সিবিআই সূত্রে জানতে পারছি যে এদের প্রত্যেকের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাট করা, প্রতারণা, জালিয়াতি এবং তার পাশাপাশি আইটি অ্যাক্ট, দুর্নীতি দমন আইন, এ ধরনের বেশ কিছু ধারাতেই কিন্তু তাদের বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়েছে। যেহেতু পুজোর ছুটি থাকার জন্য সিবিআই যে বিশেষ আদালত, সেই আদালত বন্ধ রয়েছে, আর সেই জায়গা থেকেই আজ ব্যাংশাল আদালতে সিবিআই তরফ থেকে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার 5ম এবং চূড়ান্ত চার্জশিট এই 3 জনের নামে, মানিক ভট্টাচার্য, রত্না চক্রবর্তী বাগচি এবং বিভাস অধিকারী, এদের নামে জমা করা হলো। ধন্যবাদ। আচ্ছা, পুজোতে নিশ্চয়ই দেদার খাওয়া দাওয়া করেছেন। এই পুজোতে পচা মাংস খেলেন না তো? কেন এই প্রশ্ন করছি, খবরটা একবার দেখুন। ডায়মন্ড হারবার শহর জুড়ে একাধিক রেস্তোরাঁয় অভিযান। খাদ্য সুরক্ষা দপ্তর, পুলিশ এবং পুরসভার যৌথ অভিযানে একের পর এক রেস্তোরাঁ থেকে উদ্ধার হয়েছে পচা মাংস, বাসি খাবার, বাজেয়াপ্ত বাসি বিরিয়ানি, পনির, চিকেন কারি। সেই খাবারই গরম করে ফের গ্রাহকদের দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সব পচা খাবার বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে, সতর্ক করা হয়েছে হোটেল মালিকদের। কয়েকটা দোকান পাওয়া গেছে যারা বাসি মাল রাখে, সেই মালটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি এবং পরবর্তীকালে এমন ব্যবস্থা নেওয়া হবে, আইন বলছে এমন ব্যবস্থা নেওয়া হবে আর কোনোদিন এটা করতে কেউ সাহস পাবে না। এবং শুধু মাংসের দোকান নয়, মিষ্টি দোকান বা বেবি ফুড, এই দোকানগুলো বিশেষ করে আমরা চেষ্টা করছি মানুষের উপকারের জন্য করা। প্রতিদিন আইটেম প্রতিদিন শেষ হয়ে যায়, প্রতিদিন আমার নতুন টেস্ট হয়ে যায়। কোনো বাসি মাল থাকে না, কোনো ফ্রিজিং মাল আমরা ব্যবহার করা হয় না। আর যেসব রাসায়নিক পদার্থ যেগুলো ব্যবহার করে, যেমন আজিনা ব্যবহার করে, এগুলো তো অনেকে ব্যবহার করছে, আমরা ব্যবহার করি না। খাবারে রং টং এইসব আমরা কোনো কিছু ব্যবহার করি না। কোনো লাইসেন্স নেই, কিছু সরকার কোনো টাকা দিচ্ছে না, না কাটছে জিএসটি, না হচ্ছে ইনকাম ট্যাক্স, শুধু পয়সা লুটিনে চলে যাচ্ছে, তার মধ্যে মার খাচ্ছি আমরা। এদিকে ভাটপাড়া থানার সামনে থেকেই দুর্গা প্রতিমার গয়না চুরি। আজ ঠাকুর বিসর্জনের আগে গয়না চুরি যাওয়া চাঞ্চল্য ছড়ায় ভাটপাড়া BL 22 নম্বরের পুজোয়।
গতকাল সিসিটিভি খুলে নেওয়ার পর থেকেই চোরেরা গয়না চুরি করে অনুমান করছে এলাকাবাসী। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। আর এ নিয়ে আসরে নেমেছে তৃণমূল বিজেপি দুপক্ষই। তৃণমূলের কিনে দেওয়া গয়না নিতে নারাজ পুজো কমিটি। গয়না উদ্ধার না করে, চোরেদেরকে গ্রেপ্তার না করে তৃণমূল কেন গয়না কিনে দিতে চাইছে প্রশ্ন বিজেপির যুব নেতার। চুরি যাওয়া গয়নাই ফেরত চান এলাকাবাসী। যে এখানে মানটিকা ছিল, এই গলাইতে ছিল, এই গলা চেনটা এখানে এখানে এরকম থাকে পরে, ঠিক আছে। এখানে কোমরে ছিল, হ্যাঁ নাকের ছিল, এইসব ছিল। আবার চোর চুরি করবে না, দিয়ে দিলে হয়ে যাবে। ওটা তো পাড়ার লোক মিলে দিয়ে দেবে, যদি চাইলে পাড়ার লোক দিয়ে দেবে। আপত্তি কোথায়? আপত্তি আছে चोर का सजा मिलना चाहिए। आज तो कोई ना कोई गहना चोरी किया। 4 থেকে 5 লাখ টাকার গহনা হবে। আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, জিনিসগুলো রিকভারি হোক। কিন্তু তৃণমূল থেকে বলছে যে সোনার গহনা দিয়ে দেবে। আরে দাদা, যদি ও দিয়ে দেয় তাহলে এর মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে। এটা নিয়ে আমরা বলেছি পুজো কমিটিকে কি আমরা পাশে আছি, যা লাগবে আমরা সব তৃণমূল কংগ্রেসের সবাই মিলে আমরা পুজোর কমিটিকে দিব। তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে, আমরা প্রশাসন উপরে আস্থা রেখে আমরা কাজ করছি।